নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। এই গরমে খুবই কম তেল মশলা দিয়ে আজ বানাবো ঝিঙের জল বড়া। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি ঝিঙেটাকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। কেটে করে ধুয়ে করে জল ঝরিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি মুগ ডাল। এখানে মুগ ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো মুগ ডালটা এখন পেস্ট করে নিই। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিচ্ছি কালো জিরা, একটি শুকনো লঙ্কা, আর দিচ্ছি তেজপাতা, দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটাকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখানে ডালটা বেটে নিয়েছি, আর ডালটা এরকম শক্ত শক্ত করেই বাটতে হবে, মানে বাটার সময় জল দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কয়েক দানা চিনি। এটা একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আলুটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গাগুলো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আলুর সাথে ঝিঙ্গেটাও একটু ভেজে নিলাম। আর দেখো ঝিঙ্গের থেকে কিন্তু জল বেরোচ্ছে। এরপর আঁচটা স্লো করে দেবো। আঁচটা স্লো করে এর উপরে এইভাবে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেবো। এইভাবে সবগুলো দিয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিট। আঁচটা কিন্তু একেবারে স্লো করে দিতে হবে। এখানে একটা মশলা তৈরি করছি। নিয়েছি আদা আর কাঁচা লঙ্কার বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলো জল দিয়ে একটু গুলে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। দেখুন ঝিঙ্গা থেকে কত জল বেরোচ্ছে, আর এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে বড়াগুলোকে তুলে নেব। এরপর দিয়ে দেব মশলাটা। মশলাটার সাথে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা।
1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর এখানে সামান্য একটু জল দিচ্ছি। আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বড়াগুলো। দিয়ে দেব গরম মশলা। এটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এইভাবে একবার এই গরমে ঝিঙের জলবড়া করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।